ওরকম কিছু মনে করিস না তো, অত কিছু ভাবিস না। আর সারাক্ষণও রাগ করে থাকেও না। না, আমার মনে হচ্ছে কি বলতো, কাজ নিয়েই কিছু একটা হয়েছে। দেখলি না বাবার সঙ্গে কথা বলতে চাইছে বারবার, কাজেরই কিছু। না গো বর্ষা দিদি, ওর চোখ দেখলে আমি বুঝতে পারি ও আমার উপর রেগে আছে। নইলে দেখলে না, ও তো এতক্ষণ ধরে কথা বললো, আমার দিকে একবারও তাকিয়েছে, তার মানেই ও খুব রেগে আছে। সত্যি তুই সোমকে বড্ড ভালোবাসিস, আমি বুঝি। বৌমনি, তুমি দাদাভাইয়ের চোখ দেখে সব বুঝতে পেরে যাও বলো সব। যা, আমি তাই বললাম বুঝি। আসলে চিন্তা হচ্ছিল তো তাই। আচ্ছা, ফোনটা যদি সত্যি ওই ঠাকুর সাপ্লাইয়ের ব্যাপারে হয়, তাহলেও তো সেটা চিন্তার ব্যাপার, কারণ মহালয়া তো এসেই পড়ল, আর এই কদিন তো একদমই কাজ করা হয়নি। কে জানে এমন মজা কি করে যে সব দিক সামলাবে। আচ্ছা, আজকে তো আর কাল রাত্রি নয়, আজকে আমি তো একবার ওয়ার্কশপে যেতেই পারি। তুই খেপেছিস? দেখছিস মা কত বিরক্ত হয়ে আছে। এই সময় তুই যদি ওয়ার্কশপে যেতে চাস তাহলে তো বিশাল কাণ্ড হয়ে যাবে। দেখ, তোর এই ভাত কাপড়ের রিচুয়াল হয়ে গেলে পার্লার থেকে লোক আসবে সাজাতে, বিকেলের মধ্যে সব কমপ্লিট করতে হবে। তারপর রিসেপশন আছে, কি করে সামলাবি বল? না না, আজ যেতে হবে না, তুই অন্য দিন চলে যাস। আজকে দিনটা থাক বাবা। হ্যাঁ বৌমনি, আজ তোমাদের ফুলসজ্জা, তুমি ফাঁক পেলে দাদাভাইয়ের চোখ দুটো দেখো, আর ফাঁকে ফাঁকে দাদাভাইকেও দেখে নিও। একটু বনমাইশ হয়েছে। দেখ সোম, আমি বিশ্বাস করি যে আমাদের সবাইরই এই সোসাইটির প্রতি কিছু না কিছু রেসপন্সিবিলিটিস আছে, থাকা উচিত। এই দেখ না, এই যে তোর ফ্যামিলি, তোর মা বাবা, বোন, দাদা, তোর জেঠুমণি, তোর বাড়ি, তোর দাদুর বাড়ি, এটা পাওয়ার লিগ্যাল রাইটস, এসব কে দিয়েছে তোকে? সব সোসাইটি থেকে পাওয়া। সমাজ ছাড়া তুই এসব পেতিস না। আমাদের সবাইকে জঙ্গলে থাকতে হতো, আর সোসাইটি থেকে আমরা শুধু নিয়েই যাব, বিনিময়ে কিছু দেব না। এটা তো হতে পারে না সোম। আজ এই বাড়ি ভর্তি লোকজনের মধ্যে থেকে ফ্যামিলির সবাইকে অগ্রাহ্য করে তোর এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা শুধু ইন্দ্র বা আমাকে ইগনোর করা নয়, কিন্তু না, এন্টায়ার ফ্যামিলিকে, এন্টায়ার সোসাইটিকে ইগনোর করা, সেটা বোঝার মতন বিচার বুদ্ধি তোর আছে বলেই আমি বিশ্বাস করি। তুই চুপ করে আছিস কেন? বল, যেটা মনে হচ্ছে বল। কি মুশকিল, তোকে তো কেউ শাস্তি দেয়নি রে ভাই। জেঠুমনি, আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার উপরে কোনো কথা বলিনি, আজও বলবো না। কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছে ছাড়া, আমার ফিলিংস ছাড়া কি সোসাইটি হতে পারে? নেভার। প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে প্রায়োরিটাইজ করতে হবে সোসাইটিকে। আমি তবে সিচুয়েশন অনুযায়ী, আমি শুধু সিচুয়েশনটা বোঝাতে চেয়েছি, আর আমার সম্পূর্ণ বিশ্বাস, আই এম শিওর যে তুই এই সিচুয়েশনটা বুঝতে পেরেছিস। দেখ বাবা, জাহ্নবী 3 দিন ধরে খায়নি, এটা খুব কষ্টের, সত্যি খুব কষ্টের। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে মেয়েটা তোকে কতটা ভালোবাসে, ওর প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি আছে। কিন্তু আমাকে একটা কথা বল, এরপর যখন দিনের পর দিন পালবাড়ির সবাই না খেয়ে থাকবে, সবাই মানে কিন্তু সবাই, ইনক্লুডিং ইউ, যখন না খেয়ে থাকবে, তখন কে সিম্প্যাথি দেখাবে? মানে খুবই সহজ। এই যে তোকে বারবার বুঝিয়ে সুঝিয়ে ঘরের ভেতর ধরে রাখতে হচ্ছে আমাদের, এটা একটা পয়েন্টের পর সবাইকারই তো চোখে পড়বে, পড়ছেও। সবাইকে নিয়ে আমরা খুব একটা কনসার্ন নই, মিনু ছাড়া। মিনুর চোখে তোর এই ব্যবহার কিন্তু এবার ধরা পড়ছে। মিনু যদি সন্দেহ করতে শুরু করে, মিনু যদি
বুঝতে পেরে যায়, মিনুর কাছে যদি আমরা সবাই ধরা পড়ে যাই, তাহলে কি হবে ভেবে দেখেছিস? হ্যাঁ, মিনুর চোখে খুব ছোট হয়ে যাব। হোয়াট ননসেন্স! সোম, মিনুর চোখে ছোট বড় হচ্ছে বড় কথা। মিনু যদি এই বাড়ি ছেড়ে, এই ওয়ার্কশপ ছেড়ে চলে যায়, তাহলে আমাদের ব্যবসা থাকবে না, আমরা কেউ মূর্তি গড়তে পারি না, আমাদের না খেয়ে থাকতে হবে। মা, কাম্মা, বর্ষা সবাই একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছে। তিথি তো সবাইকে বুঝিয়ে বুঝিয়ে জাস্ট ফেড আপ। সোম, প্লিজ প্লিজ ভাই আমার, তুই এরকম করিস না। আমি জানি না অলরেডি ডাইনিং এটা নিয়ে এবার কি আলোচনা শুরু হয়েছে, কে জানে। কে ফোন করছে? জাহ্নবী, ফোনটা ধর, ধর ফোনটা। জেঠুমনি, স্পিকার ফোনে দে, আমি এর সঙ্গে কথা বলবো। সোম, তুমি কোথায়? বাড়িতে। আমি সোমের জেঠুমনি কথা বলছি, জাহ্নবী, যাকে তুমি জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করো। জেঠুমনি? না না, ওর ভাবাটাই স্বাভাবিক। ওর জায়গায় আমি থাকলে আমিও এরকমই ভাবতাম। জাহ্নবী, চুপ করে আছো যে, কথা বলছো না কেন? আপনি সিনিয়র, আপনি কথা বললে তো আমার চুপ করে থাকাটাই উচিত। গুরুজনরা কথা বললে ছোটদের চুপ করে শুনতে হয়, সেটাই শিখেছি এতদিন। অসম্ভব ইন্টেলিজেন্ট। কি করে সোমের সিম্পাথিটা কমপ্লিটলি নিজের দিকে টানতে হয় ঠিক জানে। বাহ, তোমার এই রেসপেক্ট আমার মনে থাকবে মা। এক্ষুনি সোম তোমার কাছে যাবে। আর শুনলাম নাকি তুমি 3 দিন ধরে কিছু খাওনি। সোম গেলে তবেই খাবে। এটা কিন্তু ঠিক করনি মা, শরীর খারাপ করবে যে। জাহ্নবী, তুমি বোধহয় মা দুর্গার এই গল্পটা শোনোনি। বলি শোনো। মা দুর্গা শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, এমনকি গাছ থেকে পড়া শুকনো পাতা পর্যন্ত খাননি। তাই শিব মা দুর্গার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমি তো মা দুর্গা নই। সোমনাথ মানে কিন্তু শিব। সোম বেরোচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তবে একটা কথা মা, জাহ্নবী, ও যেন এই বাড়িতে আর ফিরে না আসে। জেঠুমনি? ও সরি সরি, এক্সট্রিমলি সরি। সোম আবার বেশ লটা জানে। কালী মানে ওর বাবা মারা যাবার রাত্রে ওর বাবাকে কি সব আইন টাইন বুঝিয়েছিল, যার জন্য ওর বাবাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় চিরকালের জন্য। এবার তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেখাও, দেখাও আমাকে বাড়ি থেকে বের করে। Show me your power. Show me your power. মানে মানে এই বাড়িটা তো বাবার নয়, এই বাড়িটা তো দাদুর। আর দাদুর প্রপার্টির উপরে সব নাতিদের সমান ভাগ আছে। যদি না দাদু বাবাকে সব দানপত্র লিখে দিয়ে চলে গিয়ে থাকে। তাহলে জাহ্নবী, তুমি এক কাজ করো, তুমি এই বাড়িতে চলে এসো। হ্যাঁ, আমি বলছি চলে এসো। আমরা বেরিয়ে যাচ্ছি, সেই তো পথে বসতে হবে 2 দিন আগে বা 2 দিন পরে। ইন্দ্র, তুই সবাইকে রেডি হতে বল বাড়ি থেকে বেরোনোর জন্যে। হ্যাঁ, আর জাহ্নবী, তুমি চলে এসো। সোম তোমাকে এই বাড়িতে নিজের হাতে খাইয়ে তোমার হাঙ্গার স্ট্রাইক ভাঙবে। চলে এসো। বাজলো তো মা